হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আপনাদের কাছে আজকে আমি একটা নিরামিষ কাঁচকলার কোপ্তার একটা রেসিপি দেখাবো। তো তার মধ্যে আমি যা যা উপকরণ দেবো আপনাদের একবার দেখিয়ে নিই। দেখুন, আমি কিছুটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, আর এর সঙ্গে দেবো আমি কিছুটা আলু, আমি সেটাও কেটে নিয়েছি। কিন্তু কাঁচকলাটাকে তো মাখতে হবে, বড়ার মতো করে ভাজতে হবে, কারণ যেহেতু কাঁচকলার কোপ্তা, তাই এর সঙ্গে আমি দেবো নুন, একটু হলুদ। আর মনে রাখবেন, এই কাঁচকলার কোপ্তায় আমি কিন্তু বেসন দিয়ে মাখবো না, কাঁচকলাটা আমি মাখবো ছোলার ছাতু, এই যেটা হচ্ছে আবার ছোলার ছাতু দিয়ে। আর বেসন খুব সামান্য পরিমাণে আমি নিয়েছি, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল, কিন্তু ছোলার ছাতু দিয়েটা মাখতে হবে। তার কারণ কি, কাঁচকলাটা তাহলে বড়াটা খুব সুন্দর সফট নরম হবে। এবং ওর সাথে আমি মেশাবো একটু হিং, একটু বেকিং সোডা, একটু ওর সাথে মেশাবো, তাহলে নরম হবে এবং হিঙের গন্ধটা সুন্দর আসবে। আর যখন আমি কাঁচকলাটাকে মাখবো তখন আমি একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দেবো। আর এটা হয়ে গেলে তখন আমি ঘি আর গরম মশলা দেখুন রেখেছি দেবো। আর এটা ফোড়ন হিসাবে আমি ব্যবহার করছি একটু দারচিনি, একটু জিরে আর তেজপাতা। তো চলুন শুরু করা যাক আমার রেসিপি। দেখুন, আমার এই কাঁচকলাটা পুরো মাখা হয়ে গেছে, যা যা জিনিস দিয়ে উপকরণ দিয়ে আমি মাখার কথা মেখে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে বড়া ভাজবো। একটু চ্যাপটা করলে বড়াটা ভালো হয়, তো কেউ চ্যাপটা করে, কেউ এরকম বড়ার মতো, যার যেরকম ইচ্ছা। বড়াগুলোকে এবার আপনাকে সব ভেজে নিতে হবে। এই দেখুন, আমার কাঁচকলার কোপ্তাগুলো ভাজা রেডি। তো আগে যে উপকরণগুলো দেখেছিলাম সেটা হচ্ছে কোপ্তাটা ভাজার উপকরণ। এবারে এই যে ঝোলে দেবো, যে গ্রেভি হবে, তার জন্য কী কী করতে হবে সেই উপকরণগুলো দেখে নিই। প্রথমে আপনাদের দেখেছি ফোড়নে কী কী দিচ্ছি আমি, এটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে দেখুন ফোড়নটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লাল হয়ে যাওয়ার পর এবার আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে ভাজবো, তার সঙ্গে আমি কী করবো, এর মধ্যে আমি সব উপকরণগুলো এবার দিতে থাকছি একটা একটা করে। আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, কাজে একটু চিনিও আপনাদের অ্যাড করতে হবে। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম, দেখুন হলুদ দিলাম। এবার পরিমাণ মতো আমি লঙ্কা দিলাম। লঙ্কা দেওয়ার পর একটুখানি আলুটাকে যে ভেজে নিলাম। এবার ভাজার পর আমি এখানে দেখুন কিছুটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা পেস্ট করে রেখেছি, এটাকে দিতে হবে। যেহেতু এটা নিরামিষ, এটার মধ্যে কোনো তো পেঁয়াজ রসুন করবে না, ওই জন্য এটাকে এবার একটু ভাজো করবো। দেখুন এটাকে ভাজো করবো। কিন্তু আপনারা যদি মনে করেন আমি কোপ্তার মধ্যে একটু হিং দিয়েছি যাতে সেন্টটা আসে, কিন্তু এইখানে আর আমি হিং দেবো না, এখানে আমি ঘি গরম মশলা দিয়ে করবো। এরকম ভাজো। এবার এখানে আমি একটু চিনি দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসে। চিনিটা আপনাদের আগেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যে যতটা করবেন ততটা পরিমাণ মতো চিনি দেবেন। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আর হিং দিলাম না। এরপর আমি একটু গ্রেভি হওয়ার জন্য আমি একটা টমেটো দেখুন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। একটু আগুনের ফ্লেমটা জোরে করলাম। এবার দেখুন, আমি এখানে একটু অল্প পরিমাণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। আর আমি কিছুটা টক দই নিয়েছি, সেটা দেখুন অল্প পরিমাণ। এটা যখন আমি কাঁচকলার কোপ্তাগুলো করার মধ্যে দিয়ে দেবো, তার না আবার একটু আগে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেবো, যাতে গ্রেভিটা ভালো হয় এবং টেস্টি হয়। দেখুন আমার কাঁচকলা কোপ্তার ঝোলটা রেডি। এবার এর মধ্যে আমি টক দইটা মিশিয়ে দিলাম। এই যে 2 মিনিট একটু ভাজো হবে, একটুখানি খালি ফুটবে 2-4 মিনিট। দেখুন একটু ঝোল না রাখলে বড়াগুলো তো উপরে দিয়ে দিতে হবে, কাঁচকলার কোপ্তাগুলো তো জল টেনে নেবে, সব জল টেনে নেবে। হয়ে গেল। এরপর আমি এখানে দিয়ে দেব ঘিটা, যে যতটা করবেন ততটা ঘি দিয়ে দেবেন। ঘি দিলাম, একটু গরম মশলা দিলাম গুঁড়ো,
সানরাইজের। এই দেখুন গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস এই যে টক করে ফুটে গেল। এবার আমি কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো। সমস্ত জলটাই তখনই কোপ্তার মধ্যে টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এরকমভাবে আমি সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিলাম। ব্যাস এবার একটু আবার নাড়া দেবো, দিয়ে আমি 5 মিনিট ঢাকা রেখে সার্ভ করবো। আমার কাঁচকলার কোপ্তা রেডি। আমি বন্ধ করে দিলাম। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এরপর আমি সার্ভ করবো। আমার কাঁচকলার কোপ্তা দেখুন রেডি। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। আর যদি আমার কাঁচকলার কোপ্তা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।